ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারের আরও 3টে কোয়েশ্চেন সেট সলভ করতে চলেছি এবং আজকে আমরা সলভ করে নিলে তোমাদের এবছরের যে মাধ্যমিক টেস্ট পেপার রয়েছে পর্ষদের, তার সমস্ত বেঙ্গলি মিডিয়ামের যে কোয়েশ্চেন সেটগুলো রয়েছে লাইফ সায়েন্সের, তার 1 মার্কের কোয়েশ্চেন সলভিং শেষ হয়ে যাবে। এরপরে আমরা একটা ভিডিও আনবো যেখানে আমরা যেগুলো ইংলিশে কোয়েশ্চেন রয়েছে তাদের জন্য সেই কোয়েশ্চেনের 1 মার্কের গুলো সলভ করে দেবো, অ্যান্ড তারপর থেকে আমরা 2 and 5 মার্কসের কোয়েশ্চেন সলভিং এর ভিডিও নিয়ে চলে আসবো। তো এই সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সব ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। এবং ভিডিও চলাকালীন আমি কিছু কোয়েশ্চেন তোমাদের করব, সেই কোয়েশ্চেনগুলো যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। যেমন আগের ভিডিওতে সঠিক উত্তর দিয়েছে বাপি ঘোষ, মুস্তারিফ এবং জয় শ্রীকৃষ্ণা। ওকে, তো তিনজনকেই কংগ্রাচুলেশন। এভাবেই তোমরা আরো সঠিক উত্তর দিতে থাকো এবং নতুনরাও কিন্তু সঠিক উত্তর দাও। তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি। আজকে প্রথমে আমরা সলভ করব পেজ নাম্বার 358 এর 1 মার্কের কোয়েশ্চেন। দেখো, চিত্তরঞ্জন হাই স্কুলের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোনটি মিশ্র স্নায়ু বলতে হবে। 4টি অপশন দিয়েছে, এখানে মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো ভেগাস বাদে আরো 2টি মিশ্র স্নায়ুর নাম তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোটটি সঠিক নয় বলতে বলেছে। ঠিক আছে, তো দেখো কি কি আছে। মায়োপিয়াতে অক্ষিগোলক স্বাভাবিকের চেয়ে লম্বা বা বড় হয়, বাইকনকেভ লেন্স ব্যবহার করা হয়, ঠিক। প্রেস বায়োপিয়াতে লেন্সের স্থিতিস্থাপকতা হ্রাস পায়, ফলে উপযোজন বাধা পায় এবং কনভেক্স লেন্স ব্যবহার করে প্রতিকার করা যায়। এটা কিন্তু ভুল, কনভেক্স লেন্স নয়, বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখানে সঠিক জোড় নয় হচ্ছে অপশন বি। ওকে, এটা ভুল। নেক্সট যাচ্ছি, দেখো নিচের হরমোনগুলি এবং তাদের কাজগুলির মধ্যে কোনটি সঠিক, কোনগুলি সঠিক তা তোমাকে বেছে নিতে হবে। কি কি বলেছে, ইনসুলিন নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে রক্তে বাড়তি গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃৎ এবং পেশিতে সঞ্চয় করে। দেখো, ইনসুলিন রক্তের বাড়তি গ্লুকোজকে গ্লাইকোজেনে তো পরিণত করে, কিন্তু সেই প্রক্রিয়াটার নাম নিওগ্লুকোজেনেসিস নয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, তো এটা তাহলে কিন্তু ভুল। ওকে, এফএসএইচ আয়োডিন বিপাক নিয়ন্ত্রণ করে, এটাও ভুল। ঠিক আছে, কারণ আয়োডিনের বিপাক থাইরক্সিন নিয়ন্ত্রণ করে। এডিএইচ ধমনীর সংকোচনের দ্বারা রক্তচাপ বৃদ্ধি করে ও নেফ্রনের দূরসংবর্তী নালিকায় জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রের গাঢ়ত্ব বজায় রাখে। এটা কিন্তু একদম সঠিক, তাহলে অপশন 3 কিন্তু একদম কারেক্ট। প্রোজেস্টেরন নারীর কোমল কণ্ঠস্বর দেহের লোমের আধিক্যের জন্য দায়ী, এটাও ভুল, এটার জন্য ইস্ট্রোজেন দায়ী। তাহলে এখানে শুধু একটাই কারেক্ট রয়েছে, সেটা হচ্ছে অপশন 3। বাট দেখো, এই কোয়েশ্চেনটায় যে যে অপশনগুলো রয়েছে কোনোটাতেই শুধুমাত্র অপশন 3 দেওয়া নেই। তোমাদের বইয়েও যেটা অ্যান্সার দেওয়া রয়েছে সেখানে অপশন 1 and 3 দেওয়া রয়েছে, বাট 1টা কেন ঠিক নয় আমি বলে দিলাম, কারণ নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া এটা নয়, এটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। সো এখানে শুধুই অপশন 3 কারেক্ট হবে এবং নিচের থেকে কোনো অপশনটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হলো না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। নিচের কোন বক্তব্যটি সঠিক তোমাদের বলতে হবে। দেখো 4টি বক্তব্য দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক হবে হচ্ছে তোমাদের প্রথমে বলেছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক ফসফরিক অ্যাসিড নিয়ে নিউক্লিওটাইড, এটা তো ভুল, কারণ এখানে পেন্টোজ শর্করার কথা বলতে হবে। নেক্সট, ক্রোমোজোমের 30% ইউক্রোম্যাটিন এবং ইউক্রোম্যাটিন অঞ্চলে মিওসিসের সময় ক্রসিং ওভার ঘটে না, এটাও ভুল, ক্রসিং ওভার হয় এই জায়গায়। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় এবং বেম গঠিত হয়, এইটাই কিন্তু একমাত্র কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি সতেজ ও নিরোগ অংশ থেকে মাইক্রো প্রোপাগেশনের দ্বারা অসংখ্য উৎকৃষ্ট মানের নতুন উদ্ভিদ গঠন সম্ভব। মাইক্রো প্রোপাগেশনের সঠিক ধাপগুলো বলতে হবে। তো দেখো, মাইক্রো প্রোপাগেশনের ক্ষেত্রে সঠিক ধাপ হবে অপশন এ, যেখানে প্রথমে কলাকোষ বা মুকুল নির্বাচন করা হয়, যাকে আমরা এক্সপ্ল্যান্ট বলি, তার থেকে তারপর ক্যালাস গঠন হয়, এমব্রয়েড গঠন হয়, প্ল্যান্টলেট হয় এবং আলটিমেটলি পরিণত উদ্ভিদ পাওয়া যায়। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট, ক স্তম্ভ খ স্তম্ভ মেলাতে দিয়েছে। দেখো, পক্ষী পরাগী ফুল এর মধ্যে কোনটা, শিমুল। বায়ু পরাগী ফুল হচ্ছে ভুট্টা এবং ডিম্বাশয় থেকে ফল গঠিত হয়, তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ এর সাথে 3, বি এর সাথে 2, সি এর সাথে 1, অপশন এ। নেক্সট যাচ্ছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত। তো অসম্পূর্ণ প্রকটতায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত এবং জিনোটাইপের অনুপাত সমান হয় এবং সেটা হচ্ছে 1:2:1। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি।
নেক্সট যাচ্ছি, নিচের কোনটি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সঠিক নয় তোমাদের বলতে হবে। প্রথম অপশনই বলছে দেখো কেবলমাত্র পুরুষরা এই রোগে আক্রান্ত হয়, এটা তো ভুল, কারণ এটা তো একটা অটোজোমাল রোগ। সো এটা কিন্তু এক্স ক্রোমোজোমাল রোগ নয় যে শুধুমাত্র পুরুষরাই আক্রান্ত হবে, ঠিক আছে, এরকম, বা ওয়াই শুধু এটা ওয়াই ক্রোমোজোমাল রোগ নয় যে শুধু পুরুষরা আক্রান্ত হবে। সো এইটা কিন্তু ভুল। ওকে, নেক্সট বলছে দেখো নিচের কোন দুটি জিনোটাইপ সবুজ বর্ণ এবং গোলাকার আকৃতির বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ দেখায়। সবুজ হচ্ছে প্রচ্ছন্ন, সো হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে, স্মল ওয়াই থাকতে হবে। ওকে, এবং গোলাকার হচ্ছে প্রকট, সো একটা ক্যাপিটাল আর অবশ্যই থাকতে হবে। তো দেখো এখানে অপশন 1 যেটা আছে এতে দুটোর ক্ষেত্রেই স্মল ওয়াই আছে এবং ক্যাপিটাল আরও প্রেজেন্ট রয়েছে, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। ওকে, চলো নেক্সট বলছে মিলার এবং উরে তাদের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস নিয়েছিলেন, তার অনুপাত কত ছিল? এটা সঠিক উত্তর হবে অপশন বি, 2:1:2। ওকে, নেক্সট, মেরুদণ্ডী প্রাণীদের ক্রমাগত জটিলতা বৃদ্ধি বিবর্তনের যে ক্রমিক বিন্যাস নির্দেশ করে সেটি কোনটি? দেখো প্রথমে মাছ ছিল, তার থেকে উভচর এসেছে, তার থেকে এসেছে সরীসৃপ এবং দেন পাখি এবং স্তন্যপায়ী। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট চলে যাচ্ছি, কোনটি সমস্ত অঙ্গের উদাহরণ বলতে হবে। তো চারটে অপশনের মধ্যে সঠিক হচ্ছে অপশন ডি, ঝুমকলতার আকর্ষ এবং বেলের কাটা দুটোই হচ্ছে কাক্ষিক মূলের রূপান্তর, অর্থাৎ এরা গঠনগতভাবে একই, কিন্তু দেখো ঝুমকলতার আকর্ষের কাজ হচ্ছে গাছকে কোনো একটা স্ট্রাকচারের উপরে বেঁধে রেখে গাছটাকে উপর দিকে উঠতে সাহায্য করা, কিন্তু বেলের কাটার কাজ হচ্ছে ডিফেন্স বা আত্মরক্ষায় সাহায্য করা। তো কার্যগত দিক দিয়ে আলাদা, তো এরা সমস্ত অঙ্গ। নেক্সট, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এর মধ্যে কোনটা? ইজি কোয়েশ্চেন, ব্যাসিলাস রামোসাস। নেক্সট, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক এবং নন্দা দেবীকে নির্দেশ করে? গরুমারা হচ্ছে একটি জাতীয় উদ্যান, করবেটও একটি জাতীয় উদ্যান, কুলিক হচ্ছে অভয়ারণ্য এবং নন্দা দেবী হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো যে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম তোমরা বলবে যেটি একটি টাইগার রিজার্ভ, ঠিক আছে, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প যেখানে চালানো হয়, এরকম একটি বায়োস্ফিয়ারের রিজার্ভের নাম যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত, তার নাম নিচে কমেন্ট সেকশনে লিখে তোমরা আমাকে জানাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো শুক্রাণু, ডিম্বাণু, বীজ বা উদ্ভিদের অংশ -196 ডিগ্রি উষ্ণতায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলা হয়? অবভিয়াসলি ক্রায়োপ্রিজার্ভেশন বলা হয়। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, ক্লোরোফিল বিনষ্টকরণকে বিলম্বিত করে কোন হরমোন? অবশ্যই সাইটোকাইনিন হরমোন। ওকে, নেক্সট, প্রোফেজ দশায় ক্রোম্যাটিনের জালিকার থেকে কিসের উৎপত্তি হয়? অবশ্যই ক্রোমোজোমের উৎপত্তি হয়। বর্ণান্ধতা এক প্রকারের কি ধরনের রোগ? এটি এক প্রকারের লিঙ্গ সংযোজিত রোগ লিখতে পারো, বা এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগও লিখতে পারো এখানে তোমরা। প্লিস্টোসিন যুগে আবির্ভূত ঘোড়ার নাম কি? প্লিস্টোসিন যুগে আবির্ভূত হয়েছিল যেটা আমাদের আধুনিকতম ঘোড়া, অর্থাৎ ইকুয়াস। ঠিক আছে, নেক্সট, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে কোন রোগ দেখা যেতে পারে? ব্ল্যাক লাং ডিজিজ। নেক্সট, ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটি হবে সুন্দরবন। সত্য মিথ্যা লিখতে দিয়েছে দেখো, বলছে প্রথমে সুষুম্না কাণ্ডে নিউরোসিলকে ঘিরে ধূসর বস্তু থাকে, একদম সঠিক। চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলেও কোষ বিভাজন নিয়ন্ত্রিতই হয়, এটা কিন্তু ভুল। চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যায়। লোমযুক্ত গিনিপিগের সংকরায়নের ফলে F2 জনুতে 8 ভাগ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়, ঠিক আছে, এটা কিন্তু ভুল। 8 ভাগ কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ উৎপন্ন হয় না, F2 জনুতে 9 ভাগ, কারণ দেখো আমাদের ফিনোটাইপিক রেশিওটা কত ছিল? 9:3:3:1, ঠিক আছে, যার মধ্যে প্রথম 9টা হচ্ছে কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগকে বোঝাচ্ছে, তাহলে 9 ভাগ হবে কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ। সো আচ্ছা, না, এটাকে যদি আবার তোমরা 8 না ভেবে 4 ভাবো তাহলে কিন্তু অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার হবে, কারণ দেখো আমাদের যেটা জিনোটাইপিক অনুপাত, ঠিক আছে, এই 9 এর জন্য জিনোটাইপিক অনুপাত কত? 1:2:2:4, যোগ করলে দেখো 9 হচ্ছে, ঠিক আছে, এই 9টা তো হচ্ছে ফিনোটাইপিক অনুপাতের কালো কর্কশ লোমযুক্ত ফিনোটাইপকে বোঝাচ্ছে, কিন্তু তার মধ্যে এই জিনোটাইপটা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এই জিনোটাইপটাকে বোঝাচ্ছে হচ্ছে এই 4টে উদ্ভিদ, ঠিক আছে, এই 4টে গিনিপিগ, তাহলে সঠিক উত্তর হবে 4 ভাগ, এটা কিন্তু তাহলে সত্য। ওকে, এটা কিন্তু সত্য।
নেক্সট বলছে দেখো অভিব্যক্তি কারণ এবং অভিযোজন তার ফল, এটা ভুল, কারণ অভিযোজন হচ্ছে কারণ, অভিব্যক্তি হচ্ছে তার ফলাফল। নেক্সট বলছে দেখো দীর্ঘদিন ধরে উচ্চ শব্দ অর্থাৎ 100 ডেসিবেলের কারণে অন্তর্কর্ণের অর্গান অফ কর্টি রোমকোষ ক্ষতিগ্রস্ত হলে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস দেখা যায়, একদম সঠিক এটা। ডেল্টয়েড পেশি হাতকে দেহ অক্ষের নিকটতম হতে সাহায্য করে না, এটা ভুল, কারণ ডেল্টয়েড পেশি কি, ডেল্টয়েড হচ্ছে একটা অ্যাবডাক্টর পেশি, ঠিক আছে, অর্থাৎ দেহ অক্ষ থেকে হাতকে দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সো এটা কিন্তু মিথ্যে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। শব্দ জোড় মেলাতে হবে, স্তম্ভ মেলাতে হবে। মেনিনজেসের সাথে যাবে হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। স্টেম বডি হচ্ছে দুই মেরুর মধ্যবর্তী ইন্টারজোনাল তন্তু যা অ্যানাফেজ দশার শেষে দু সেট ক্রোমোজোম বিপরীত মেরুতে পৌঁছালে দেখা যায়। রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। পিস্টিলোড হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ স্ট্যামিনোডের মতো। জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ জেএফএম এ দেখা যায়। ডিম্বাণু হবে 22A+X, ঠিক আছে। তো এখানে ম্যাচ করলো না হচ্ছে নিউরো হরমোন, এটা কারোর সাথেই কিন্তু ম্যাচ করলো না। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে বলেছে। অ্যাকুয়াস হিউমার লেন্স, কর্নিয়া, কনজাংটিভা। দেখো অ্যাকুয়াস হিউমার লেন্স এবং কর্নিয়া এই তিনটেই হচ্ছে প্রতিসারক মাধ্যম, কিন্তু কনজাংটিভা কিন্তু নয়, তাহলে এখানে কিন্তু বিসদৃশ্য হবে কনজাংটিভা। মাইলিন শিদের কাজ কি? মাইলিন শিদ অ্যাক্সনের মাধ্যমে যে স্নায়ু স্পন্দন পরিবাহিত হয় তাকে দ্রুত পরিবহনে সাহায্য করে, যেহেতু এটি একটি ইনসুলেটিং শিদ হিসেবে কাজ করে, ফলে যে জায়গায় ধরো এটা হচ্ছে অ্যাকশন, এর এই জায়গায় মাইলিন শিদ রয়েছে, এই জায়গাতে মাইলিন শিদ রয়েছে, ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলোই নেই, অর্থাৎ এগুলো হচ্ছে র্যানভিয়ার পর্ব। তাহলে যখন স্নায়ু স্পন্দন পরিবাহিত হবে সেটা মাইলিন শিদ যে জায়গায় রয়েছে সেই জায়গাটা বাদ দিয়ে যে জায়গায় মাইলিন শিদ নেই অর্থাৎ নোড অফ র্যানভিয়ারের মাধ্যমে পরিবাহিত হবে। তার মানে এখান থেকে লাফিয়ে এখানে যাবে, তারপর এখান থেকে লাফিয়ে এখানে যাবে যেখানে র্যানভিয়ার পর্ব আছে কিন্তু মাইলিন শিদ নেই, ঠিক আছে। তো ফলে কিন্তু এই ডিগবাজির মাধ্যমে স্নায়ুস্পন্দন পরিবাহিত হয়, স্নায়ুস্পন্দন পরিবহন কিন্তু দ্রুত হবে। ওকে, নেক্সট শব্দজোড় মেলাতে দিয়েছে। হিস্টোন যদি ক্ষারীয় প্রোটিন হয়, নন হিস্টোন প্রোটিনগুলি কি ধরনের প্রোটিন? এগুলো হচ্ছে আম্লিক প্রোটিন। ওকে, নেক্সট ফুলের অবস্থানের ক্ষেত্রে কোন গুণটি প্রচ্ছন্ন? ফুলের শীর্ষস্থ অবস্থান হচ্ছে প্রচ্ছন্ন গুণ, আর কাক্ষিক অবস্থান হচ্ছে প্রকট গুণ। 9:3:3:1 এবং 1:2:1 অনুপাত দুটির মধ্যে পার্থক্য কি? 9:3:3:1 হচ্ছে মেন্ডেল যে দ্বিসংকরায়ন পরীক্ষা করেছিলেন তার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত, ঠিক আছে। আর 1:2:1 এটা হচ্ছে মেন্ডেলের যে এক সংকর জননের পরীক্ষা ছিল তার F2 জনুর জিনোটাইপিক অনুপাত। ওকে, আবার 1:2:1 আমরা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাতও 1:2:1 হয়, ঠিক আছে। তো তিনটেই তোমাদের লিখতে হবে। নেক্সট, ঘোড়ার যে জীবাশ্মে পেশক দাঁত লম্বা ক্রাউন যুক্ত ছিল এবং পশ্চাৎ পদে খুর ও একটি ক্ষয়িষ্ণু আঙুল ছিল, সেই জীবাশ্মটির নাম কি? সেই জীবাশ্মটির নাম হচ্ছে প্লায়োহিপ্পাস, ঠিক আছে, প্লায়োহিপ্পাস। ওকে, নেক্সট, চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইনসিটু সংরক্ষণ, জাতীয় পার্ক। দেখো বাকি তিনটিই হচ্ছে ইনসিটু সংরক্ষণ উদাহরণ, সো কারেক্ট অ্যান্সার ইনসিটু সংরক্ষণ। নেক্সট বলছে দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে জলাভূমি ধ্বংস হলে কি সংকট সৃষ্টি হতে পারে? প্রথমেই লিখবে যে জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ, যা জল থেকে বিভিন্ন দূষিত পদার্থকে সরিয়ে নিয়ে জলকে পরিশ্রুত রাখতে সাহায্য করে, ঠিক আছে। তো যদি আমাদের জলাভূমির সংখ্যা কমে যায়, ঠিক আছে, জলাভূমির সংখ্যা কমে যায়, তার ফলে কি হবে? এই যে দূষিত পদার্থের যে পরিশ্রুতকরণ জলাভূমির মাধ্যমে সেটি হবে না। ওকে, এবং যার ফলে কিন্তু পরিবেশের সামঞ্জস্য বিঘ্নিত হবে। ওকে, ইকোলজিক্যাল ব্যালেন্স বিঘ্নিত হবে। নেক্সট চলে যাচ্ছি দেখো পেজ নাম্বার 361 এ পুটিমারি হাই স্কুলের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেট করতে। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? একটি নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। এটা অনেকবার এসেছে, জিবেরেলিন সঠিক উত্তর। ক্যালোরিজেনিক হরমোন কোনটি? থাইরক্সিন। প্রদত্ত কোন জোটটি সঠিক বলতে হবে। দেখো এখানে সঠিক হবে হচ্ছে
নিউরোগ্লিয়া নিউরনের উপরে আবরণ তৈরি করে, এটাই সঠিক, কারণ বাকি সবগুলোই ভুল। হরমোনকে ভৌত সমন্বয়ক বলা হয় না, রাসায়নিক সমন্বয়ক বলা হয়। থ্যালামাস দেহতাপ নিয়ন্ত্রণ করে না, হাইপোথ্যালামাস করে। অ্যাকশন বহিঃপরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, এটাও কিন্তু ভুল, এটা ডেন্ড্রন বা ডেনড্রাইট করে থাকে, ঠিক আছে। তো এখানে সঠিক হবে একমাত্র অপশন এ। নেক্সট, নিউক্লিওলাস সৃষ্টি হয় ক্রোমোজোমের কোন অংশ থেকে? গৌণ খাঁজের নর রিজিয়ন থেকে। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো স্বপরাগযোগের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক নয় তোমাদের বলতে হবে। বাহকের প্রয়োজন হয় না, এটা তো সঠিক। অপত্য উদ্ভিদে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, সঠিক। একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, একদম সঠিক। ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের এবং গন্ধহীন হয়, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিটলি সঠিক নয়, কারণ দেখো সন্ধ্যা মালতী তো অনুজ্জ্বল বর্ণের নয়, সেটা একদম টকটকে গোলাপি বা লাল রঙের হচ্ছে, তো এটা কিন্তু সঠিক নয়। ওকে, সেখানে স্বপরাগযোগ দেখা গেলেও কিন্তু উজ্জ্বল বর্ণের ফুল দেখা যেতে পারে। গোলাপ, জবা, আম, লেবু ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয়, ঠিক আছে। কোথাকার কিভাবে কৃত্রিম অঙ্গজ জনন ঘটানো হয়? এদের কাণ্ডের শাখা কলম করে ঘটানো হয়। নেক্সট, সংকরায়ন পরীক্ষার ক্ষেত্রে মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণ কি? এটাতে সঠিক উত্তর হবে অপশন গ, মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরের অন্য চারিত্রিক বৈশিষ্ট্যের মিশে যাওয়ার সম্ভাবনা কম ছিল। নেক্সট, এই ধরনের কোয়েশ্চেন তো বারবার আসছে। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ থেকে কত রকম গ্যামেট পাবে, এটা শিখিয়েছি আমি। 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে নাম্বার অফ জিনস যাদের আলাদা আলাদা অ্যালিল রয়েছে। দেখো এখানে দু রকম জিন আছে, এ জিন আছে, বি জিন আছে। এ জিনেরও দুটো আলাদা অ্যালিল রয়েছে, ক্যাপিটাল এ স্মল এ। বি জিনেরও দুটো আলাদা ধরনের অ্যালিল আছে, ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখানে দু রকম জিন রয়েছে যাদের আলাদা আলাদা রকমের অ্যালিল রয়েছে, তাহলে n ইকুয়াল টু কত? 2। সো 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কয়ার ইকুয়াল টু কত? 4। তাহলে কত রকম গ্যামেট তৈরি হবে? 4 রকম। কি কি গ্যামেট হবে এগুলো? গ্যামেটগুলি হবে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল এ, ক্যাপিটাল বি, দেন ক্যাপিটাল এ, স্মল বি, এবং আরেকটি হবে স্মল এ, স্মল বি। এই 4 রকমের গ্যামেট তৈরি হবে। নেক্সট, বর্ণান্ধ মানুষ এর মধ্যে কোন রঙকে পৃথক করতে পারে না? লাল এবং সবুজ বর্ণকে পৃথক করতে পারে না, ফলে কিন্তু তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না অনেক সময়। নেক্সট যাচ্ছি, দেখো প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে অবশ্যই বিজ্ঞানী ডারউইন। সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কাদের দেখা যায়? এখানে দেখো ব্যাঙ হচ্ছে উভচর, সাপ গিরগিটি এরা হচ্ছে সরীসৃপ, এদের তো দেখা যাবে না। কুমির কিন্তু সরীসৃপ হলেও এদের সম্পূর্ণ বিভক্ত, দুটি অলিন্দ দুটো নিলয় দেখা যায়, তো কারেক্ট অ্যান্সার কুমির। সুন্দরী এক ধরনের কি ধরনের গাছ? এটি এক ধরনের হ্যালোফাইট উদ্ভিদ। জলে যদি বিওডি অতিরিক্ত বেশি হয়ে যায়, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, তাহলে বুঝতে হবে যে জলটি কিন্তু অত্যন্ত দূষিত। সো কারেক্ট অ্যান্সার হবে এখানে অপশন ক, খ নয় কিন্তু, হ্যাঁ, অপশন ক হচ্ছে কারেক্ট অ্যান্সার, অত্যন্ত দূষিত জল। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলা হয়? কার্সিনোজেন। ভারতের যে জাতীয় উদ্যানটি উত্তর ভারতে অবস্থিত এর মধ্যে, সেটি হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সুপ্রিম কমান্ডার বা প্রভুগ্রন্থি প্রভু কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে বলা হয়, ঠিক আছে। নেক্সট, জাইগোট সৃষ্টির সময় পুং গ্যামেট এবং ড্যাশের মিলন হয়, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুর মিলন হয়। ওকে, সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাশে অবস্থিত অ্যালিলগুলি বিপরীতধর্মী হলে ওই জীবটিকে কি বলা হয়? হেটেরোজাইগাস জীব বা সংকর জীব বলা হয়। ওকে, পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়, পেকটেনের উপস্থিতির জন্য। একটি গৌণ বায়ুদূষক কি? প্যান বা পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ওকে, ভারতের জীববৈচিত্র্যে একটি ঔষধি গুণসম্পন্ন বিপন্ন উদ্ভিদের নাম হচ্ছে সর্পগন্ধা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকলো, সর্পগন্ধার যে বিপন্ন হয়েছে তার প্রধান কারণ কি? ঠিক আছে, সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে আমাকে কিন্তু জানাবে। নেক্সট, সত্য মিথ্যা বলতে দিয়েছে। বল এবং সকেট অস্থিসন্ধি হলো মানুষের দেহের কুনুই এবং হাঁটুতে দেখা যায়, এটা কিন্তু ভুল, কারণ কুনুই এবং হাঁটুতে কবজা সন্ধি দেখা যায়, সো এটা মিথ্যে। রাঙা আলু পত্রজ মুকুলের দ্বারা জনন কাজ করে, এটাও মিথ্যে। পত্রজ মুকুলের দ্বারা করে পাথরকুচি, রাঙা আলু নয়। বর্ণান্ধতার জন্য দায়ী জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, একদম সঠিক। পাখির ডানা, তিমির ফ্লিপার সমবৃত্তি অঙ্গ, ভুল, এটা হচ্ছে সমসমস্ত অঙ্গ। ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, একদম সঠিক। অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন, একদম সঠিক। চলো স্তম্ভ মেলাতে দিয়েছে, দেখো এডিএইচ এর সাথে, এটা মুছে দিই। আচ্ছা দেখো, এডিএইচ এর সাথে কি যাবে? এডিএইচ হচ্ছে এক ধরনের নিউরো হরমোন, যাকে আমরা ভেসোপ্রেসিনও বলে থাকি। ক্রসিং ওভার মিওসিসে দেখা যায়।
নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়, কানের মুক্তলর্তি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত, শিম্পাঞ্জির উইপোকা শিকার আচরণগত অভিযোজন এবং টেলোমিয়ার ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে বলা হয়। তাহলে এখানে ম্যাচ করলো না, শুধু হ্যাপ্লয়েডটা কারোর সাথে গেল না। ওকে, চলো নেক্সট যাচ্ছি। বি সদৃশ্য বেছে নিয়ে লিখতে হবে এডিএইচ, এসটিএইচ, জিটিএইচ, এসিটিএইচ। দেখো এডিএইচ বাদে বাকি সবকটাই কিন্তু অগ্র পিটুইটারি দ্বারা খরিত ট্রপিক হরমোন, ঠিক আছে, আর এডিএইচ হচ্ছে পশ্চাৎ পিটুইটারি দ্বারা খরিত নিউরো হরমোন। সো এখানে ভুল হচ্ছে বা বি সদৃশ্য হচ্ছে এডিএইচ। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপমাত্রায় খোলে, এটি কি ধরনের চলন? বুঝতেই পারছো তাপমাত্রার তীব্রতার সাথে নিয়ন্ত্রিত হয়, তাহলে এটা থার্মোন্যাস্টিক চলন। ওকে, শব্দজোড় মিলাতে হবে। মাইটোসিসকে যদি সমবিভাজন বলা হয়, মিওসিসকে কি বলা হয়? অবশ্যই মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। সন্ধ্যামালতী উদ্ভিদে ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ কোন বর্ণের ফুলকে নির্দেশ করে? তো দেখো সন্ধ্যামালতীতে যেহেতু আমরা অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাই, তাই ক্যাপিটাল আর স্মল আর কিন্তু আমাদের গোলাপি বর্ণের ফুলকে নির্দেশ করবে। থ্যালাসেমিয়া রোগে মানব দেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? তো থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত নেওয়ার ফলে লোহা জমে যায় শরীরের বিভিন্ন অংশে, যেমন হচ্ছে যকৃৎ, তারপরে আমাদের প্লীহা বা স্প্লিন এবং হৃৎপিণ্ড, এই তিনটি অঙ্গ কিন্তু লোহা জমে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, ডারউইনের মতে সীমিত খাদ্য এবং বাসস্থান জীবেদের কোন পরিস্থিতিতে লিপ্ত হতে বাধ্য করে? তো সীমিত খাদ্য এবং বাসস্থানের জন্য জীবেরা কিন্তু অস্তিত্বের জন্য বিভিন্ন ধরনের যে জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে লিপ্ত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এক্সিটু সংরক্ষণ, প্রায় সংরক্ষণ, এই চারটির মধ্যে সিমিলার বিষয় কোনটি? এক্সিটু সংরক্ষণ, ঠিক আছে, কারণ চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, প্রায় সংরক্ষণ সবকটাই এক্সিটু সংরক্ষণেরই উদাহরণ। নেক্সট, পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যানে লাল পান্ডা সংরক্ষণ করা হয় সেটির নাম কি? সেটির নাম হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত। নেক্সট যাচ্ছি, দেখো পেজ নাম্বার 370, অর্থাৎ আমাদের পর্ষদের লাস্ট যে কোয়েশ্চেন সেট তার অ্যান্সার করবো এবার আমরা। হাইড্রোট্রপিক চলনের উদ্দীপক কি? নামেই হাইড্রো আছে, সো অবশ্যই জল। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো ক্রিকেট খেলায় আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন, এক্ষেত্রে হাতের সঞ্চালন প্রক্রিয়া সাথে কোনটি যুক্ত? ঠিক আছে, তো ওয়াইড মানে কি? দেহ অক্ষ থেকে হাত দূরে সরে যাচ্ছে, তার মানে এখানে অ্যাবডাকশন হচ্ছে, সো কারেক্ট অ্যান্সার অ্যাবডাকশন। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সাথে মস্তিষ্কের কোন অংশ যুক্ত? লঘু মস্তিষ্ক। অযৌন এবং যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলি বিবেচনা করে কোনটি সঠিক বলতে হবে, কোনগুলি সঠিক বলতে হবে। কি বলছে? অযৌন জননে একই প্রজাতির বিপরীত লিঙ্গে দুটি জনিত্রী জীবের প্রয়োজন, এটা তো ভুল, এটা যৌন জননের প্রয়োজন, সো এটা ভুল হয়ে গেল। কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই জনন হয় এবং এখানে যৌনতে গ্যামেট উৎপাদন হয়, এটা একদম সঠিক, অপশন বিটা। অযৌন জনন অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস নির্ভর, না মিওসিস কিন্তু হয় না অযৌন জননে, সো অপশন সিও ভুল। অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায় অযৌন জননে, কিন্তু যৌন জননে দেখা যায় না, এটাও কিন্তু ভুল। তাহলে এখানেও শুধু কিন্তু অপশন বিটাই কারেক্ট হচ্ছে, বাট দেখো এখানে অপশন বি একা কোনো অপশনে দেওয়া নেই, ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো অপশনটাই কারেক্ট হবে না, এখানে শুধুই অপশন বিটাই কারেক্ট। ওকে, এটাও কিন্তু টেস্ট পেপারে তোমাদের ভুল অ্যান্সার করা রয়েছে, দেখে নেবে তোমরা। নেক্সট যাচ্ছি, নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান কোনটি হবে? এর মধ্যে নিউক্লিওটাইড বলতে তাতে 5 কার্বন যুক্ত পেন্টোজ শর্করা থাকবে, নাইট্রোজেন যুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড থাকবে, ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন ঘ। মানব বিকাশের যে দশায় মানুষ কথা বলতে শেখে, ভয়, আনন্দ ইত্যাদি আবেগের বহিঃপ্রকাশ করতে শুরু করে, সেটি কোন দশা? সেটি হচ্ছে মানুষের শৈশব দশা। নেক্সট যাচ্ছি, দেখো 3টি কন্যা রয়েছে এমন দম্পতির চতুর্থ কন্যা সন্তান হবার সম্ভাবনা কত? যে কোনো সেটা প্রথম হোক বা দ্বিতীয় হোক, যে কোনো সন্তানের ক্ষেত্রেই কন্যা বা পুত্র হবার সম্ভাবনা সবসময় 50%, তো এটা সঠিক উত্তর হবে 50%। এটা চতুর্থ না দিয়ে প্রথম হলেও 50% হতো, এখানে কন্যার জায়গায় পুত্র দিলেও 50% হতো, ঠিক আছে, যাই দিক 50%। অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগ এর মধ্যে কোনটি? এটির মধ্যে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম ঘটিত রোগ। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কোন কোন গ্যামেট উৎপন্ন হতে পারে? তো এটা তো তোমরা জানোই, 4 রকম গ্যামেট হবে, 2 to the power n = 2 এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে, তো 4 রকম গ্যামেট হবে। কি কি হবে গ্যামেট? দেখো এখান থেকে আসবে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর একটা হবে, দেন হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর, দেন হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। তো দেখো কোথায় আছে এই অপশনটা? অপশন ঘতে আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার অপশন ঘ। নেক্সট, ঘোড়ার অভিব্যক্তিতে কোন সজ্জাক্রমটি সঠিক তোমাদের বলতে হবে?
ঘোড়ার অভিব্যক্তিতে সঠিক সজ্জাক্রম হবে অপশন ঘ, ইওহিপাস, মেসো, মেরিচি, প্লায়ো, ইকুয়াস। ওকে, নেক্সট নিচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। ঠিক আছে, কি কি বলেছে? জীবের অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়, কারণ জীবেরা অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য এবং বাসস্থান সীমিত, এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, নিউমাটোফোর দেখা যায় কোথায়? সুন্দরী গাছের মূলে দেখা যায়। নেক্সট যাচ্ছি আমরা, বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পায় কিসের ফলে? বাতাসে এসপিএম এর পরিমাণ বৃদ্ধি পেলে। প্রদত্ত কোন জোটটি সঠিক নয় বলতে হবে? চোরা শিকার, গরিলার বিপন্নতার কারণ, বহিরাগত প্রজাতি, ল্যান্টানা, তেলাপিয়া। ঠিক আছে, হটস্পট নির্ধারণ স্থানিক প্রজাতি, বিপন্ন প্রজাতির সংখ্যার উপরে নির্ভর করে। গ্রিন হাউস গ্যাসের সাথে ইউট্রোফিকেশন, এইটা কিন্তু সঠিক নয়, কারণ ইউট্রোফিকেশনের সাথে জল দূষণ রিলেটেড, গ্রিন হাউস গ্যাস তো বায়ু দূষণের সাথে রিলেটেড। সো এখানে ভুল হচ্ছে অপশন ঘ। লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে, নিচের শব্দগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। তো দেখো, প্রথমে জলাশয়ে অতিরিক্ত ডিটারজেন্ট মেশে ফলে জলে অতিপুষ্টির সৃষ্টি হয়, যার জন্য ইউট্রোফিকেশন হয়, এবং অতিপুষ্টি বা ইউট্রোফিকেশনের জন্য তারপরে গিয়ে অ্যালগাল ব্লুম হয়। তাহলে 2, 3, 1 এটা হবে সঠিক ক্রম। সো দেখো অপশন ঘতে আছে 2, 3, 1, সো কারেক্ট অ্যান্সার অপশন ঘ। চলো নেক্সট যাচ্ছি শূন্যস্থান পূরণ। আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়? এটার সঠিক উত্তর হবে থাইরক্সিন বা T4 হরমোন। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি? প্রোফেজ দশা। নেক্সট, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ কি? হিমোফিলিয়াও লিখতে পারো, বা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতাও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, ঘোড়ার আদিতম পূর্বপুরুষ কি ছিল? ইওহিপাস ছিল ঘোড়ার আদিতম পূর্বপুরুষ। নেক্সট, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? হটস্পট বলা হয়। ড্যাশের ফলে হাঁপানি রোগ সৃষ্টি হয়, বায়ু দূষণের ফলে হাঁপানি রোগের সৃষ্টি হয়। সত্য মিথ্যা লিখতে দিয়েছে। টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত একটি উদ্ভিদ হরমোন জিববেরেলিন, সত্য। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, ভুল, এটা মিওসিসের ফলে উৎপন্ন হয়। এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, একদম সঠিক, যেহেতু ছেলেদের একটি এক্স ক্রোমোজোম থাকে, তো সেটাই যদি মিউটেটেড হয়ে যায় তাদের রোগ হয়ে যাবে। নেক্সট, এবং এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে স্পেসিফিক্যালি। ঠিক আছে, হট ডাইলুট সুপের প্রবক্তা ওপারিন, এটাও ভুল, কারণ এটার সঠিক উত্তর হবে হ্যালডেন। ক্রায়ো সংরক্ষণ নাইট্রোজেন এবং -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করা হয়, সঠিক। অ্যাসিটাইলকোলিন এক প্রকার নিউরোট্রান্সমিটার, এটাও কিন্তু সঠিক। ওকে, নেক্সট, স্তম্ভ মেলাতে দিয়েছে দেখো, মেনিনজেসের সাথে যাবে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে যুক্ত রাখে হচ্ছে সেন্ট্রোমিয়ার। সন্ধ্যা মালতী ফুলে আমরা অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাই। ঘোড়ার বিবর্তনে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস হয়। মিনামাটা হচ্ছে জলে পারদ দূষণের ফলে সৃষ্ট রোগ। সমবিভাজন দেখা যায় মাইটোসিস এবং মিওসিস 2-তে। সো এখানে ম্যাচ করলো না, মিওসিস 1 কারোর সাথে ম্যাচ করলো না। চলো লাস্ট যাচ্ছি, একটি শব্দ বা বাক্যে উত্তর দিতে হবে, এর মধ্যে বি সদৃশ্য কোনটি বলতে হবে। অপশন কি কি আছে দেখো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এডিএইচ, ইনসুলিন, এসিটিএইচ। এর মধ্যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড একটি উদ্ভিদ হরমোন, বাকি সবগুলোই হচ্ছে প্রাণী হরমোন, সো এখানে বি সদৃশ্য আইএএ। সিএসএফ এর পুরো নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। শব্দজোড় মেলাতে দিয়েছে, হাইড্রাই যদি বার্ডিং হয়, স্পাইরোগাইরাই কি হবে? স্পাইরোগাইরাই খন্ডি ভবন হবে। ওকে, নেক্সট, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত কত ছিল? এটা সঠিক উত্তর হবে 1:2, 2:1। ওকে, আর ফিনোটাইপিক ছিল 3:1। একটি বিশুদ্ধ মটর গাছের জিনোটাইপ উল্লেখ করো। বিশুদ্ধ মটর গাছ যদি বিশুদ্ধ লম্বা হয় তাহলে ক্যাপিটাল টি, আর যদি বিশুদ্ধ খর্ব হয় তাহলে স্মল টি। ওকে, নেক্সট, ওয়াগল নৃত্য কারা প্রদর্শন করে? শ্রমিক মৌমাছিরা। শ্রমিক কথাটা কিন্তু উল্লেখ করবে। নেক্সট যাচ্ছি দেখো, নিচে চারটির মধ্যে তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, স্থানিক সংরক্ষণ, এই সবকটাই কিন্তু ইনসিটু সংরক্ষণ বা স্থানিক সংরক্ষণের মধ্যে পড়ে, সো কারেক্ট অ্যান্সার স্থানিক সংরক্ষণ। একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, যে কোনোটাই তোমরা এখানে লিখতে পারো। ওকে, তো এই ছিল আমাদের পর্ষদের টেস্ট পেপারের এবছরের 1 মার্কের সমস্ত কোয়েশ্চেন সেট তোমাদের করে দিলাম। আর বাকি থাকলো যেগুলো যারা তোমরা ইংলিশে মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য, যেগুলো ইংলিশে কোয়েশ্চেন সেট ছিল, সেটার একটা ভিডিও নিয়ে আসবো 1 মার্কের কোয়েশ্চেনের জন্য, এবং তারপর থেকেই আমরা শুরু করে দেবো 2 and 5 মার্কসের কোয়েশ্চেন সলভিং ফ্রম পর্ষদের টেস্ট পেপার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে রোজ কিন্তু ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যে কোয়েশ্চেনগুলো করলাম তার সঠিক উত্তর নিচে দিতে ভুলো না। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।